আমি তাকে জিজ্ঞেস করছি তুমি এত কম দামে বাবা কেমনে বেচো? সে বলছে চাচা আমার এখানে কিছু যে তৃতীয় লিঙ্গের মেয়েরা আছে যারা কাজ করে, তারপরে দরিদ্র মানুষ, এইগুলো উনি এইগুলো বলছেন। ঠিক আছে, আমরা ব্যবসায়ী, একটা ঘটনা ঘটে গেছে এবং ফেসবুকে এইগুলো যাওয়াতে অনেকে লাইক দিছেন, অনেকে এটা কমেন্ট করছেন। এইগুলো আসলে আমরা ব্যবসায়ীভাবে এইগুলো খুব বেশি অভ্যস্ত না। আমি আবারও জোরাত করে বলছি আপনারা সাংবাদিক ভাইদের কাছে, যাতে এটা নিরসন হয়, এখানে আজকের পরে আর যাতে সমস্যা না হয়। এখানে মাইকেল সাহেব ক্ষমা চেয়েছেন, এখানে আমার নবীন সাহেবও ক্ষমা চেয়েছেন, অতএব এর মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাই। কিন্তু ওনার ব্যবসাটা কিন্তু এর চেয়ে বড় ব্যবসা উনি ইলেকট্রনিক্সের, সেখানে উনি এখানে খুব বেশি সময় দেয় না। এটা ওনার কিন্তু এক ধরনের, আমি জিজ্ঞেস করছি একবার, আমার সঙ্গে কিন্তু ওনার দেখা হয় নাই কখনো, টেলিফোনে কয়েকবার কথা হয়েছে। হ্যাঁ, এবং ভালো আচরণ করে সে, এবং চাচা হিসেবে এসে যথেষ্ট সম্মান করে। তো আমি তাকে জিজ্ঞেস করছি তুমি এত কম দামে বাবা কেমনে বেচো? সে বলছে চাচা আমার এখানে কিছু যে তৃতীয় লিঙ্গের মেয়েরা আছে যারা কাজ করে, তারপরে দরিদ্র মানুষ, উনি এইগুলো বলছেন। ঠিক আছে বাবা, করতেই পারো তুমি, ভালো, তুমি কম দামে বেচলে। মানে আমরা তো চাই গ্রাহক কম দামে পণ্যটা কিনুক। এখন গ্রাহক কোনটা কম দামে কিনবে, কোনটা বেশি দামে কিনবে, কিন্তু গ্রাহকের বিষয়। অতএব এই বিষয়ে আপনাদের প্রত্যেক কাছে অনুরোধ, আজকের পরের থেকে যাতে এটা নিয়ে আর যেটা হয়, আবার বিতর্কের সৃষ্টি হয়, এরকম সংবাদ না হয়। এবং দুই পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করছে যে আমরা বসে, তাদের যেটুকু আছে, এইটুকু আমরা শেষ করে দিই।